হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়েডিং পার্টি মিনি ভ্লগ। সো আমি হয়ে গেছিলাম এখানে রেডি। আর কিছুদিন ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না বলে ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে পারছি না। বাট সেদিনও কিন্তু আমার মোটামুটি জ্বর ছিল, তাও আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছিলাম বিকজ বিয়ে বাড়ি বলে কথা। অ্যান্ড বছরের আমরা ফার্স্ট ওয়েডিংয়ের ইনভিটেশন পেয়ে গেছিলাম, আর এটা আমার বাড়ির কাছে ছিল বলে আমি আরও গেছিলাম। আর এই ব্যানকোয়েট হলটা একদম নতুন নতুন জাস্ট ওপেন করেছে, তো একদম নিউলি সব কিছু ছিল। আর দেখতেও কিন্তু অনেকটা স্পেশিয়াস এবং খুবই ক্লিন ছিল। বিয়ে বাড়ি মানেই তো জানো তোমরা কি, খাওয়া দাওয়া আর এনজয় করা। তো আমি তো ফার্স্টে গিয়েই আগে চারিদিকটা দেখে নিলাম, আর এখানে যেখানে বিয়ে হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। দেন স্ট্রেট চলে গেছিলাম খেতে, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছিলো তাই জন্য ফার্স্টে নিয়ে নিলাম মোমো, আর নিয়েছিলাম একটু চিলি বেবি কর্ন। এগুলো কিন্তু প্রত্যেকটা খাবার ওদের খুবই ভালো করেছিল। আর এখানে ছিল দি ব্রাইড, অনেক বিজি ছিল বলে আমি কোনো ফটো বা ভিডিও ঠিক করে নিতে পারিনি। তারপরে আমি একদম খাওয়াতে কনসেন্ট্রেট করে ফেলেছিলাম, আর প্রত্যেকটা খাবার যেরকম বললাম খুবই ভালো ছিল, আর মোমোটাও খুব ভালো ছিল। তারপরে নিয়েছিলাম একটা আই থিঙ্ক জলজিরা সোডার মধ্যে কোনো বরফ দেওয়া ছিল না, খুব রিফ্রেশিং লাগলো ওকে। দেন চলে গেছিলাম ডিনারের জন্য, আর ডিনারে কিন্তু ছিল ফিশ ফ্রাই, পোলাও, মাটন কষা, এবং ছিল এটা লাউ পাতায় ভেটকি ভাপা। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, প্রত্যেক কটা খাবার এত দারুণ, আর প্রত্যেক কটা খাবার ছিল গরম গরম, তাই জন্য খেতে কিন্তু আরও মজা লেগেছে। যেহেতু শীতকাল বলে কথা, প্রত্যেক কটা খাবার যদি গরম গরম হয় তাহলে আর কি চাই। আর এই যে ভেটকি যেটা ছিল লাউ পাতা, এটা কিন্তু প্রচণ্ড দারুণ ছিল খেতে। ভাবলাম তোমাদেরকেও একটু কাছ থেকে আমি খাবারগুলো দেখিনি, তোমরা দেখবে কতটা ফ্রেশ আর কতটা নরম তুলতুলে ছিল মাছটা। আমার তো জাস্ট দারুণ লেগেছে। তো সব কিছু কিন্তু আমি একটু একটু করে নিয়েছিলাম, যেহেতু আমি বেশি তো খেতে পারি না, আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই সব কিছু অল্প অল্প করে খেয়েছিলাম। অ্যান্ড দিস শো স্টপার ওয়াজ মাটন, অ্যান্ড দিস মাটন ওয়াজ সো টেন্ডার অ্যান্ড মাউথ মেল্টিং, আই ক্যানট এক্সপ্লেন ইউ গাইজ। তারপরে এইসব খাওয়া দাওয়ার পরে আমরা নিয়ে নিয়েছিলাম হলো চাটনি আর পাঁপড়, আর চাটনিটাও কিন্তু পুরো ফ্রুটস দিয়ে ভরা ছিল বলে সত্যি ভালো লাগছিল খেতে। অ্যান্ড ছিল ভাপা সন্দেশ। তো এইটুকুই খেয়ে কিন্তু আমার একদম পেট পুরো হয়ে গেছিলো ফুল। দেন দেখলাম যে বর এবং ব্রাইড দুজনে মিলেই বসে গেছে, হলো বিয়ের রিচুয়াল একদম স্টার্ট হয়ে গেছিলো ওখানে। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। তোমরা প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে আবার দেখা হবে, টিল দেন বাই বাই।